এই ধানগুলো যদিও পড়ে গেছে কিন্তু এই ধানগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ধান হয়েছে। এর উপর আর কোনো ধান হয়নি দেখেন। এই যে এখানে একটা খোলা ভুট্টা আছে। এইটা গত পরশুদিনে দাঁড়িয়েছিল। এই পুকুরের পানি আর ক্ষেতের পানি একাকার। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গরুর ফার্ম। ওই যে ওখানে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন, ওই ক্ষেতটা একদম পানির সাথে মিশে গেছে। তো এখন আমি ওইটা আরো একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওখানে যাইতে হলে আমাকে এই খারাপ গড়ানটা আগে নামতে হবে। এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে, যেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পুকুরের পানি আর ক্ষেতের পানি একাকার। আর ওখানকার ধানগুলো একদম পানির মধ্যে পড়ে আছে। তো ওগুলো খুব শীঘ্রই কেটে ফেলতে হবে। এই পুকুরের ধার দিয়ে ঘাস লাগানো হয়েছে গরুর জন্য। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গরুর ফার্ম, ছোটখাটো একটা ফার্ম। আর ওই পাশে আরেকটা আছে, ওই গরুগুলোর জন্য এই ঘাসগুলো লাগানো হয়েছে। এই যে এই পাথারটা দেখতে পাচ্ছেন, এই পাথারের মধ্যে এই একটা ক্ষেতের ধানই পড়ে গেছে। আর সকল ধানগুলো মাশাআল্লাহ ভালোই আছে। এইটা গত পরশুদিনে দাঁড়িয়েছিল। গতকাল সকালবেলা একটা ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, যে কারণে এই ধানগুলো পড়ে গেছে। আর আকাশের অবস্থাটা একবার দেখুন, একদম কালো মেঘ জমে আছে। মনে হচ্ছে যে আবারও নামবে। এই ধানগুলো যদিও পড়ে গেছে কিন্তু এই ধানগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ধান হয়েছে। এর উপর আর কোনো ধান হয়নি দেখেন। একদম ধানের শীষের গোড়া থেকে একদম আগা পর্যন্ত শুধু ধানই, কোনো চিটা নেই। তো এখানে প্রায় 90% ধান হবে। মানে খুবই সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ। আমি আর বেশি দূর যাব না, কারণ এখানে আর রাস্তা নেই। তো এখন আমি ব্যাগে যাই। আর আপনাদেরকে তো বিষয়টা দেখালাম। আমি এখন যাচ্ছি ভুট্টা বাগানে। এখানে আমার প্রতিবেশী এক দাদা ভুট্টা চাষ করেছে, সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। অলরেডি আমি চলে এসেছি। এই যে এটা হচ্ছে আপনার ভুট্টা। এই যে এখানে একটা খোলা ভুট্টা আছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে প্রত্যেকটা গাছেই একটা করে ভুট্টা ধরেছে।